সম্মানিত হাজির আমার, আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে কেন দিলেন এটাও আমরা জানি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর। কোরআন আল্লাহ এই জন্য দিয়েছেন, কোরআনের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আমরা কি অন্ধকার চিনি? অন্ধকারে লাইট মারা লাগে, রাত্রে অন্ধকার আমি একা একা চলতে পারছি না। কেন আলোর প্রয়োজন? ওই রাস্তায় কোনো অসুবিধা আছে কিনা, রাস্তা ভাঙা হতে পারে, যদি পা পড়ে পা ভেঙে যাবে। আবার অন্ধকার রাস্তার পাশ থেকে কোনো সাপ পোকা বিষধর প্রাণী রাস্তার পার থাকতে পারে, তা থেকে বাঁচবার জন্য, নিজেকে সেভ করার জন্য আমার আলো প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? আমি যদি আলো ছাড়া অন্ধকার চলি, যে রাস্তা যেখানে ভাঙা আছে, আমার পা যদি সেখানে পড়ে পা ভেঙে যেতে পারে। কোন সাপ পোকা যদি থাকে আঘাত করে আমার জীবন নাশ করতে পারে। এজন্য আলোর প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আলো পছন্দ করে সুন্দর সুন্দর পাখি, তাদের পাখা আছে, আলো পছন্দ করে, আলোর মধ্য দিয়ে তারা চলতে ভালোবাসে। আর এক শ্রেণীর পাখি আছে, তারা ওই আলোতে আসে না, রাতের অন্ধকারে তারা চলে। এই পাখিটার নাম কি? চামচিকা। কি পাখি? আমরা ওইটাকে সংক্ষেপে যদি বলি, আমাদেরকে অনেকে মানে ওই চামচা বলে, আছে না নেই? এই চামচা যারা, তা চামচামি করে যারা, বিনা কারণে একজন আর একজনের একটু তেল মারে, আছে না নেই? এই যদি চলে তাহলে বুঝতে হবে কি, ও হলো অন্ধকারে চলালো, অন্ধকারে চলালো। অন্ধকারে যদি চলে ওর পা ভেঙে যাবে আজ অথবা কাল। দেখেন, বিগত 15 বছর 7 মাস 4 দিন অন্ধকারে চলা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, আমি না হয় নাম নাই নিলাম, আপনারা তো জানতে পারছেন, এই দলটি অন্ধকার ছাড়া আলোর পথ কোনদিন জাতিকে দেখায় নাই। যেখানে অন্ধকার সেখানেই তারা ভোট হয়। দিনের বেলায় ভোট হয়েছে, রাত অন্ধকার না আলো? জাতিকে যদি অন্ধকারের দিকে নিয়ে যায়, কোন না কোন সময় ভাঙ্গা জায়গায় পা পড়ে পিছলে যাবে, পা হাঁটু ভেঙে যাবে, মাজা ভেঙে যাবে। অন্ধকার লাইট ছাড়া যদি কেউ চলে, সেখানে বিষধর সাপ থাকতে পারে, বিষধর কোন প্রাণী থাকতে পারে, বিড়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, আপনার শিয়াল থাকতে পারে, বাঘ থাকতে পারে, বা অন্য কোন প্রাণী আঘাত করতে পারে। যারা অন্ধকারকে বেছে নেয়, আলো পরিবর্তন করে, তাদের দশাটা এই রকম হয়। মুসলমান হলে আসতে বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনাটাই কোরআনের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাইট দেওয়া কোরআনের কাজ, আলো দেওয়া। প্রিয়জন আমার, হাজির আমার, এতটুকু যদি আমরা বুঝতাম মুসলমান হিসাবে, আমার অন্ধকারে চলতে গেলে আলো প্রয়োজন। রাতের বেলা যে পরিমাণে মানুষ চলাচল করে, তার 90 থেকে 95% মানুষ দিনের বেলায় চলাচল করে। দিনের বেলায় চলাচল করে শিশুরা, কিশোরেরা, নারী, পুরুষ, ছোট বড়, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কর্মজীবী, তাঁতি, কৃষক, ছাত্র, শিক্ষক, জনতা, সাধারণ, অসাধারণ, ড্রাইভার, প্যাসেঞ্জার, সব মানুষগুলো দিনের বেলা চলাটা পছন্দ করে। চামচা যারা চামচামি পাখি করে, চামচামি পাখির মতন যারা রাতটাকে বেছে নেয়, হঠাৎ করে কোনো না কোনো সময় তাদের অবস্থাটা এমন বেগতিক হয়ে যায়। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এখন এই মাদ্রাসায় কি পড়ানো হয়?
আর আসতে বলেন কি পড়ানো হয়? কোরআনের কথাটা বললে কেন রাগ করেন নাকি ভয় পান বুঝতে পারেন? একটু জোরে জোরে বলেন কি পড়ানো হয়? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ইন্না হাযাল কুরআন, এই সেই কোরআন। আল্লাহ পাক বলেন এই সেই কোরআন। ইন্না হাযাল কোরআন। আপনারা বলেন কোরআন শরীফের একখান অক্ষর তেলাওয়াত করলে কয়টা নেকি? সবাই বলেন, জোরে বলেন, জোর হলো না, 10টা নেকি হয়। এটা আল্লাহ বলেছেন সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পুরোটা ওয়াজ, এটা নতুন ওয়াজ না। একটা অক্ষর পড়লে 10 নেকি। কুরআনা, ইন্না হাযাল কুরআনা, আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে হবে 6টা অক্ষর। আলিফ লাম যুক্ত সা যদি উচ্চারণ হয় কুরআন তাহলে হবে 4টা অক্ষর। কফ রা আলিফ নুন। আমার সাথে বলেন কফ রা আলিফ নুন। কয়টা অক্ষর? 4টা অক্ষর যদি জবান দিয়ে কেউ উচ্চারণ করে একটু জোরে বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামায় কয়টা নেকি লিখে দিবেন? এবার বলেন এই মাদ্রাসায় কি পড়ানো হয়? আরো জোরে। কোরআন ভালো না মন্দ? প্রিয়জন আমার, হাজির আমার, যে জিনিসটা ভালো, যে জিনিসটা করলাম, যে জিনিসটা সাওয়াবের, যে জিনিসটা আমার পথ দেখায়, যে জিনিসটা আমাকে আলো দেয়, যে জিনিসটা আমার খোলার সময় খাদ্য এনে দেয়, যে জিনিসটা ব্যক্তিগত ভাবে না সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে সব জায়গায় যে জিনিসটার অবদান আছে তার নাম হলো আল কোরআন। সেইটা বাদ দিয়া যদি কোনো মানুষ শান্তি খুঁজবার জন্য চেষ্টা চালায়, আমি আল্লাহর কসম করে বলে গেলাম ওই মানুষটা জীবনে কোনোদিন শান্তি পাবে না। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বক্তব্যে বললাম এ কোরআন আমাদেরকে খাদ্য দেয়। সেটা বলবেন কেমন? দেখুন কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। 12 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরা হুদ। প্রিয়জন আমার, হাজির আমার, আল্লাহ পাক বলেন আকাশী জমিনে যত বিচরণশীল প্রাণী যারা চলাফেরা করতে পারে, চলাফেরা করতে পারেও না, যে প্রাণীগুলো আপনি দেখতে পান, যে প্রাণীকুলগুলো আপনি দেখতে পান না, চলাচল করে চলাচল করে না, এমন তামাম প্রাণীকুলের রিজিকের দায়িত্ব, খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা দয়া করে আমাকে নিয়ে গিয়েছিলেন মক্কায়।